পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আনাম, বাংলা অর্থ। আয়াত সংখ্যা ১৫০। বলুন, তাদেরকে হাজির করো যারা সাক্ষ্য দেবে যে আল্লাহ এটা হারাম করেছেন। অতঃপর যদি তারা সাক্ষ্য দিলেও আপনি স্বীকৃতি দেবেন না, আপনি তাদের কুপ্রবৃত্তির অনুগামী হবেন না। আর যারা আমার আয়াতকে মিথ্যা বলে, পরকালে বিশ্বাস করে না, যারা তাদের রবের সঙ্গে শরিক করে। আয়াত সংখ্যা ১৫১। বলুন, আসো আমি পড়ে শোনাই তোমাদের জন্য রব যা হারাম করেছেন, তা হলো তোমরা তার সাথে কাউকে শরিক করবে না, মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করবে, অভাবের ভয়ে আপন সন্তান হত্যা করবে না। আমি তোমাদেরকে ও তাদেরকে রিজিক দেই, অশ্লীলতার কাছেও যাবে না, তা প্রকাশ্য হোক বা গোপনে। আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন, যথাযথ কারণ ছাড়া তাকে হত্যা করবে না। এটা তোমাদের জন্য তার নির্দেশ, যেন তোমরা বুঝো। আয়াত সংখ্যা ১৫২। বয়স্ক না হওয়া পর্যন্ত তোমরা ন্যায়নীতি ছাড়া এতিমদের সম্পদের কাছেও যাবে না। পরিমাপ ও ওজন যথাযথভাবে দেবে। আমি কাকেও বোঝা দেই না তার সাধ্য শক্তির অতিরিক্ত। কথা যখন বলবে হক বলবে, যদিও সে ঘনিষ্ঠ হয়। আল্লাহকে দেওয়া ওয়াদা পূর্ণ করবে, এটা তার নির্দেশ, যেন তোমরা উপদেশ গ্রহণ করো। আয়াত সংখ্যা ১৫৩। এটাই আমার সোজা পথ, সুতরাং এরই অনুসরণ করো, অন্য পথ ধরো না। যদি ধরো তবে তোমরা সোজা পথ হতে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটাই তার ওসিয়ত, যেন তোমরা সাবধান হও। আয়াত সংখ্যা ১৫৪। অতঃপর আমি মূসাকে নেককারদের জন্য পূর্ণ কিতাব দিয়েছি, যাতে রয়েছে সমস্ত কিছুর বিবরণ, হিদায়াত ও দয়া, যেন তার রবের সঙ্গে সাক্ষাৎকে বিশ্বাস করে। আয়াত সংখ্যা ১৫৫। আমি কিতাব নাজিল করেছি বরকতময় করে, তার অনুসরণ করো, সতর্ক হও যেন অনুগ্রহ প্রাপ্ত হও। আয়াত সংখ্যা ১৫৬। যেন বলতে না পারো যে কিতাব তো আমাদের পূর্ববর্তী দু সম্প্রদায়ের প্রতি নাজিল হয়েছিল, আমরা তা পড়াশোনায় মোটেই যত্নবান ছিলাম না। আয়াত সংখ্যা ১৫৭। বা বলতে পারো, কিতাব আমাদের নিকট নাজিল হলেও তাদের চেয়ে বেশি হেদায়েত প্রাপ্ত হতাম। এখন তো তোমাদের কাছে রবের পক্ষ হতে প্রমাণ, হিদায়াত ও রহমত এসেছে। তার চেয়ে বড় জালিম কে, যে আল্লাহর আয়াতকে মিথ্যা বলে এবং তা থেকে মুখ ফেরায়। যারা আমার আয়াত হতে বিমুখ হয়, আমি তাদেরকে খারাপ শাস্তি দিব এ বিমুখতার কারণে। আয়াত সংখ্যা ১৫৮। তারা তো কেবল অপেক্ষা করছে যে তাদের কাছে ফেরেশতা বা আপনার রব আসবেন, কিংবা রবের পক্ষ থেকে কিছু নিদর্শন আসবে। যেদিন রবের কিছু নিদর্শন বা আয়াত আসবে, সেদিন কারো ঈমান কোনো কাজে আসবে না, যে পূর্বে ঈমান আনেনি, ঈমানদার অবস্থায় কল্যাণ করেনি। বলুন, তোমরা অপেক্ষা করো, আমরাও প্রতীক্ষায় আছি। আয়াত সংখ্যা ১৫৯। নিশ্চয় যারা স্বীয় দিনকে খণ্ড বিখণ্ড করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাদের ব্যাপারে আপনি ক্ষমাশীল নন। তাদের ব্যাপারে আল্লাহর কাছে ন্যস্ত, তিনি তাদের কৃতকর্মের খবর রাখেন। আয়াত সংখ্যা ১৬০। যে একটি সৎ কাজ করে সে ১০ গুণ পায়, আর অসৎ কাজ করলে সমপরিমাণ প্রতিফল দেওয়া হবে, আর তাদের ওপর জুলুম করা হবে না। আয়াত সংখ্যা ১৬১। বলুন, নিশ্চয় আমার রব আমাকে সরল পথ দেখিয়েছেন, তা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত সত্যনিষ্ঠ দিন ইব্রাহিমের আদর্শ, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আয়াত সংখ্যা ১১২। বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ সারা জাহানের রব আল্লাহর কাছে। আয়াত সংখ্যা ১৬৩। তার কোনো শরিক নেই, এ ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি, আর আমি প্রথম মুসলমান।
আয়াত সংখ্যা 164। আপনি তাদেরকে বলে দিন, আমি কি আল্লাহর ভিন্ন অন্য রব খুঁজব, অথচ তিনি তো সব কিছুর রব, যে যা করবে তাই পাবে। কেউ কারো বোঝা বহন করে না, আর তোমাদের রবের কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তখন আমি তোমাদেরকে তোমাদের মতান্তরের বিষয়সমূহ অবহিত করবেন। আয়াত সংখ্যা 165। আর তিনি তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি করে সৃষ্টি করেছেন এবং একে অন্যের ওপর মর্যাদা দিয়েছেন, যেন তিনি তাদেরকে পরীক্ষা করতে পারেন। নিশ্চয় আপনার রব শাস্তিদানে তৎপর এবং নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল, দয়ালু।